রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় এবং ভগবানগোলা এসডিপিও বিমান হালদার এবং ভগবানগোলা 2 ব্লকের বিডিওর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুজ্জোহার অর্থাৎ বকরি ঈদের সকলকে ঈদ মোবারক, প্রীতি, অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানালেন। আজ রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ এবং তেনার পুলিশের টিম পরিচালনায় পবিত্র ঈদ উপলক্ষে একটি শান্তি আলোচনার আয়োজন করা হয় রানীতলা থানা প্রাঙ্গণে। আজকের আলোচনা সভায় উপস্থিত সমস্ত দপ্তরের আধিকারিক, সমস্ত রাজনৈতিক জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত হয়ে সকলকে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করেন। এসডিপিও বিমান হালদার তিনি তেনার বক্তব্যে বললেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে গুজব ছড়ানো হচ্ছে, আপনারা গুজবে কান দেবেন না। যে কোনো সমস্যা হলে আমাদের পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন। এসডিপিও বিমান হালদারের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানানো হয়। রানীতলা থানার ওসি অরিজিৎ ঘোষ মহাশয় তিনি তেনার বক্তব্যে বললেন, প্রতি বছরের মতো এবছরও খুব সুন্দরভাবে শান্তি সম্প্রীতির মাধ্যমে আমরা ঈদ পালন করব। বিভিন্ন জায়গায় যে ভুল তথ্য ছড়ানো হচ্ছে, যে কুরবানি করতে দেওয়া হবে না, সেই বার্তা সম্পূর্ণ ভুল। আপনারা সেদিকে কেউ কান দেবেন না। এর পূর্বেও যেভাবে কুরবানি হয়েছে এবারও সেভাবে কুরবানি হবে, রাজ্য সরকারের পক্ষ থেকে এটা বলা হয়েছে। কিন্তু আপনারা কেউ খোলা জায়গায় বা রাস্তার ধারে কোরবানি করবেন না। ঘিরে জায়গায় কোরবানি করবেন, আড়াল জায়গায় কোরবানি করবেন, যাতে করে অন্য ধর্মের মানুষের কোনো অসুবিধা না হয়, সেই জিনিসটা খেয়াল রাখবেন। আমার পক্ষ থেকে এবং আমার রানীতলা থানার পুলিশ টিমের পক্ষ থেকে সকলকে ঈদ মোবারক, ঈদের ভালোবাসা, শুভেচ্ছা জানাচ্ছি। এছাড়াও স্থানীয় জনগণ কি বলছেন শোনাবো আপনাদের। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। ঈদুজ্জোহা আমাদের মুসলিম সম্প্রদায়ের একটা পবিত্র ঈদ, এটাকে আমরা কুরবানি বলেই চিনি বা জানি। সে ব্যাপারে থানাতে সর্বদলীয় একটা বৈঠক ছিল এবং বিভিন্ন গোটা রানীতলা থানার আন্ডারে ইমাম, মরজেম, পুরোহিত, বিভিন্ন স্তরের লোক ছিল, একটা শান্তি কমিটি। এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকার যে একটা গাইডলাইন বেঁধে দিয়েছে যে আগামী দিনে আমাদের কীভাবে আমরা কোরবানি করব বা কীভাবে কোরবানি হবে, যে বিভিন্ন আইনি যে পদক্ষেপ আছে বা আইনি ধারাগুলো আছে সেইগুলো বিষয়ে আলোচনা হলো। এবং যাতে শান্তিশিষ্টভাবে আমাদের হিন্দু মুসলিম যে সম্প্রীতি বজায় ছিল বিগত দিনে, আগামী দিনেও যে বজায় থাকে, কোনো সাম্প্রদায়িক দাঙ্গা যাতে না ঘটে, হিন্দু মুসলিম মিলেমিশে যেভাবে আমরা ছিলাম সেভাবে আমাদের একটা বার্তা, শান্তির বার্তা আপামর জনগণের উদ্দেশ্যে দেওয়া হবে। কি বলতে চাইবেন ঈদ উপলক্ষে? দেখুন, ঈদ উপলক্ষে আমি বলতে চাইব ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ সরকারি যে গাইডলাইন সেটা মেনে সম্প্রীতি, শান্তি বজায় রেখে যাতে শান্তিপূর্ণভাবে প্রত্যেকের ঘরে এই উৎসব আনন্দে কাটে, সেই আশায় আমি রাখব। এছাড়াও বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে যে কোরবানি করতে দেওয়া হবে না, দেখুন বার্তা দেবেন? এইগুলো সম্পূর্ণ ভুল। এগুলো কিছু ঘুষপেটিয়া মিডিয়া বা কিছু কি বলবো, মানে উগ্রবাদী কিছু ইয়ং জেনারেশন বা কিছু যারা অশিক্ষিত মানুষ, আইন সম্বন্ধে তাদের কাছে কোনো বার্তা নেই বা আইন সম্বন্ধে তারা কিছু জানে না, যে এই গাইডলাইনটা দিয়েছে এটা 1950 সালের যে আইন, সে আইনটা সম্বন্ধে তারা জানে না। সেই জন্য বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে গণতান্ত্রিক দেশ, এখানে কুরবানিও হবে, দুর্গাপুজো হবে, ঈদ উৎসব হবে, কালী পুজো হবে, কুরবানিতে কোনো বাধা নেই। হ্যাঁ, এটা আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য এই বার্তাটা আমরা উনি বলেছেন, সেটা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি। আমাদেরও সেই একই বক্তব্য, কেননা আমরা দলের যে বিধি, যে নিয়ম, আমাদের দলের গাইডলাইন মেনে আমরা চলি। কেননা দল বাহিরে আমরা কোনো বার্তা মানুষকে দেব না, ব্যক্তিগত কোনো মতামত দেব না, যাতে মানুষ বিভ্রান্ত হয় এবং সেই বিভ্রান্তিকর অবস্থা তৈরি হয়। সম্প্রতি যে আমাদের হিন্দু মুসলমান একত্রিতভাবে মিলেমিশে আছি, এই ভগবানগোলায় 90% মুসলিমের মধ্যে 10% হিন্দু বসবাস করে, টোটালে 100%। সেখানে যে আমরা মিলেমিশে আছি, বিগত দিনেও কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয়নি আমাদের জন্ম থেকে এখন পর্যন্ত। আগামী দিনেও চাইব না যে কোনো আমাদের সেই সম্প্রীতিটা নষ্ট হয়, সেটা আমরা কখনোই চাইব না। আপনার নাম এবং পরিচয়? আমার নাম চন্দন প্রামাণিক, ভারতীয় জনতা পার্টির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার সম্পাদক। আজকে 1999 সালের 1 ফেব্রুয়ারি থানার উদ্বোধন হয়েছিল। তখন থেকেই প্রতি উৎসবের আগে থানা একটা করে মিটিং ডাকেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকে বড়বাবু এই ঈদকে সামনে রেখে, কোরবানিকে সামনে রেখে, নতুন সরকারের নির্দেশকে সামনে রেখে একটা মিটিং ডেকেছিলেন এবং মিটিং অত্যন্ত জমায়েত সামিল হচ্ছে সব মানুষ। এর জন্য সব মানুষকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি এবং তারা একমত হয়ে সম্প্রীতি বজায় রেখে
কোরবানি এবং মন্দিরে পূজা অর্চনা করবে সেটা প্রতিশ্রুতি অঙ্গীকার করেছে। থানার পক্ষ থেকে অরিজিৎ ঘোষ মশাই এবং এসডিপিও বিমান হালদার মশাই এবং আমিও ঈদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা জানালেন এবং পিসফুল এবং সুস্থ হোক এ আশাও রাখলেন। থানায় আজকে মানে ছিল শান্তি কমিটির মিটিং, এর মানে ঈদ উপলক্ষে, কোরবানির ঈদ, এবং এই অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরই করি। থানারিতলা থানা প্রত্যেক বছরই করে থাকেন। এখানে এসডিপিও সাহেব, সিআই সাহেব ছিলেন, বিডিও সাহেব ম্যাডামও ছিলেন এবং আপামর এই এলাকার জনসাধারণ প্রত্যেকে এখানে ছিলেন এবং অন্যান্য বারের তুলনায় এবারে উপস্থিতিটা ব্যাপক হারে ছিল। একটা বিভ্রান্তি মানুষের মধ্যে ছিল, সেই বিভ্রান্তিটা অন্তত কেটে গেল এবং আমরা অনেকেই মানে কথা শোনার পর আমাদের বিভ্রান্তি কেটে গেছে। আমরা নিশ্চিন্তে কোরবানি করতে পারবো, আমাদের কোনো অসুবিধা নেই। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যাতে ঈদ পালিত হয় তার চেষ্টা প্রত্যেক আমাদেরকে করতে হবে। প্রত্যেক পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, ইমাম, মুয়াজ্জিম এবং পুরোহিত সকলেই আমরা একমত হয়ে আমরা সংবিধানের ঊর্ধ্বে কেউ নয়, সংবিধানের নিয়মকানুন মেনে আমরা ঈদ অথবা কুরবানি যেটা হোক আমরা পালন করব। কি বলবেন এই যে ঈদ? ঈদ আমাদের কাছে অত্যন্ত প্রিয় ঈদ। আমাদের বছরে দুটো ঈদ হয়। এই ঈদে আমরা প্রত্যেকবারই মানুষকে আমরা আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এবারও আমরা আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ যাতে প্রত্যেকের পক্ষে মঙ্গল হয়, আমরা শান্তিপূর্ণভাবে ঈদ পালন করতে পারি এবং আমরা প্রত্যেকের জন্য কাজ করতে পারি। সকলের সঙ্গে মিশে হিন্দু মুসলিম সকল মানুষ ঐক্যবদ্ধভাবে আমরা ঈদকে পালন করব এবং আমরা যেভাবে পুজোতে করি, দুর্গা পুজো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে আমরা আমাদের তরফ থেকে এখানকার আমাদের সকল পুরোহিত, মুয়াজ্জিম, ইমাম থেকে শুরু করে প্রত্যেককে আমরা আন্তরিকভাবে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ঈদ যেন আমাদের সকলের পক্ষে খুশির হয় এবং আমরা যেন ঈদ সুষ্ঠুভাবে পালন করতে পারি, তার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা জানিয়ে রাখছি। আজকের রানীতলা থানায় আমাদের রানীতলা থানার ভারপ্রাপ্ত ওসি তার ডাকে আজকে যে শান্তি কমিটির আজকে মিটিং ছিল। আগামী যে 27 তারিখ আমাদের ঈদুজ্জোহা বকরা ঈদ আছে, সেটা নিয়ে আজকে একটা সমস্ত জনপ্রতিনিধি, সমস্ত প্রধান কর্মাধ্যক্ষগণ এবং সমস্ত দলের প্রতিনিধি, ইমাম, মুয়াজ্জিম, ঠাকুর সবাইকে নিয়ে আজকে একটা শান্তি কমিটির মিটিং ছিল। সেটা বার্তা দিলেন যে আগামী যে 27 তারিখ আমাদের কুরবানি আছে, সেটা আমাদেরকে কুরবানি খুব সতর্কভাবে করতে হবে। সেটা আমাদের যদি মফস্বল জায়গা হয় সবথেকে ভালো, এবং না হলে ঘিরে ঘিরে করতে হবে, আমাদেরকে তিরপল দিয়ে বা প্যান্ডেল করে ঘিরে করতে হবে। এবং আমাদের যে বাংলার যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আমরা যে এই ব্লকে হিন্দু মুসলিম সবাই একসঙ্গে বসবাস করি, কুরবানি করতে গিয়ে কারো যেন অসুবিধা না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। প্রশাসন ভারতবর্ষের যে আইন সেটা আমাদেরকে মেনে করতে হবে। আজকে মূলত যে সামনে আমাদের বকরা ঈদ আছে, কুরবানি আছে, সেই উপলক্ষে একটা শান্তি কমিটির মিটিং ছিল। তাতে উপস্থিত সকল মৌলভী, মুয়াজ্জিম এবং জনপ্রতিনিধিরা এবং রাজনৈতিক সমস্ত দলের নেতৃত্ব এবং পুরোহিতেরা, এক কথায় রানীতলার প্রত্যেকটা সমাজসেবী মানুষ এখানে উপস্থিত ছিলেন এবং শান্তির একটা বার্তা নিয়ে আলোচনা। কি বলতে চাইবেন এই যে ঈদ উপলক্ষে, কি বলবেন মানুষ? দেখুন, আমাদের এই বিধানসভার মানুষ শান্তিপ্রিয় মানুষ। সকলে আমরা একসঙ্গে চলাফেরা করি, একে অপরের ধর্মের উৎসবে আমরা একে অপরে সকলে কাঁধে কাঁধ মিলে চলি। তবে সাধারণ মানুষকে একটাই কথা বলবো, প্রত্যেকটা আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে এমন কোনো কাজ করবেন না যাতে অন্য ধর্মের কোনো মানুষ মন থেকে আঘাত পায়, এবং সরকারি যে গাইডলাইন আছে সেগুলো মেনে আপনারা আপনাদের উৎসব আমরা পালন করব, আমাদের উৎসব আমরা পালন করব। তাতে কেউ যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে যে কুরবানি বন্ধ করে দিয়েছে, কুরবানি হতে দিবে না এই সরকার, এগুলো সম্পূর্ণ মিথ্যে এবং সে সমস্ত গুজবে আপনারা কান দেবেন না।
সরকারের প্রতি আস্থা ভরসা রাখুন। পুলিশ প্রশাসন আছে, সকলে আপনাদের পাশে আছে, শুধু একটা ধর্মের পাশে নয়, সারা রাজ্যের প্রত্যেকটা মানুষের পাশে সবসময় এই সরকার সবারই জন্য আছে, এটাই বলার। কারাকাটার নাম এবং পরিচয়। আমার নাম আরিফ হোসেন, আমি মুর্শিদাবাদ মাইনরিটি মোর্চা জেলার জেনারেল সেক্রেটারি। আজকে আমাদের কর্মসূচি ছিল সর্বদলীয়, সর্বধর্ম এবং সবাইকে নিয়ে একটা শান্তিপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল থানার পক্ষ থেকে। কি উপলক্ষে? সামনে যে বকরা ঈদ বা আমাদের মুসলিম ভাইদের যে বৃহত্তর যে উৎসব ঈদের, সেই ঈদ উপলক্ষে যাতে সর্বধর্ম শান্তিতে ঈদ উদযাপন করে এবং জোরসে বাইক বা বিনা হেলমেটে যে বাইক চালিয়ে যায় স্পিডে, সেটার জন্য সতর্কবার্তা দিলেন আমাদের ওসি সাহেব এবং এসডিপিও সাহেব। কি বলতে চাইবেন সামনে ঈদ? সামনে ঈদ সবাইকে আমার তরফ থেকে বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মণ্ডল 3-এর পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন। এবং আমাদের ওসি সাহেবের পক্ষ থেকে যে ওসি সাহেব জানালেন প্রত্যেকটা মানুষকে এবং আমাদের মৌলভী সাহেব এবং সমস্ত ধর্মের মানুষকে ঈদের জন্য অগ্রিম শুভেচ্ছা বার্তা জানালেন। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অভিমন্যু সরকার, মণ্ডল 3-এর সভাপতি। আজকে মূলত প্রত্যেকটা থানার মতো আমাদেরও থানায় শান্তি কমিটির মিটিং, অর্থাৎ এই ব্লকের আপামর জনগণের যারা প্রতিনিধি, যারা কর্তৃত্ব ব্যক্তি, তাদের নিয়ে একটা মূলত শান্তি কমিটি করা হয়। সেই কমিটির মিটিং আগামী 28 তারিখে যে আমাদের ঈদুজ্জোহা আমাদের অনুষ্ঠিত হতে চলেছে, সেইখানে যেন কোনো প্রকারের বিশৃঙ্খলা না হয়, অশান্তি সৃষ্টি না হয়, সে ব্যাপারটা দায়িত্বভার থাকে পুলিশ প্রশাসনের উপরে। ওনারা মূলত সে লক্ষ্যেই এই কমিটির মিটিংটা ডেকেছিলেন। তারা যথাসাধ্য চেষ্টা করে থাকেন যে আমাদেরকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন আমাদের ঈদটা সম্পূর্ণ হয়, ভালোভাবে সম্পূর্ণ হয়, সেদিকটা খেয়াল রাখেন ওনারা। তারাও যেমন মানুষকে বার্তা দিলেন, তেমনি আমাদের পক্ষ থেকে আম জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আমি সবার উদ্দেশ্যে আগামী ঈদুজ্জোহার শুভেচ্ছা বার্তা রইল সকলের প্রতি। এবং সকলের প্রতি আমার উপদেশ থাকবে যে কুরবানিটা করব আমরা, সেই কুরবানির মাংস বিলি করব, কোনো বাচ্চা দিয়ে যেন সেই মাংস বিলিটা যেন না হয়। এবং রক্ত থেকে শুরু করে গবাদি পশু যে মলমূত্র যাই থাকুক না কেন, যেটা উচ্ছিষ্ট থাকবে, সেই উচ্ছিষ্টটা যেন আমরা মাটি খুঁড়ে পুঁতে দেওয়ার ব্যবস্থাটা করি। তাহলে কি হবে, আমার যেমন পরিবেশটা দূষণ হবে না, তেমনি দৃষ্টি দূষণ বলে একটা কথা আছে। যারা আমাদের ধর্মের নয় তারা কিন্তু এই হার্ট হয় কোথাও, যে তাদের কোথাও আঘাত লাগে, ধর্মার যে অনুভূতি সেখানে আঘাত লাগে। সেখান থেকে আমি তাদের প্রতি বলা যে সেগুলো পুঁতে ফেললে কী হবে, ধর্মে যেমন কারো ধর্মানুভূতিতে আঘাত লাগবে না, ঠিক তেমনি আমার পরিবেশেরও ক্ষতি হবে না। দেখা হলো দিন শেষে আপনি কুরবানিটা এমন জায়গায় করবেন যে আমরা মূলত সাধারণত ওই আগান বাগানেই করে থাকি, রাস্তার ধারে অর্থাৎ মেন রোডের ধারে যেন সেটা না হয়। পাড়াপড়শি যে বাগান আছে আপনাদের মূলত, কারণ আমাদের এখানে তো স্লটার বা কসাইখানা কোথাও নেই, কোনো ব্লকই নেই, তাহলে আমাদেরকে মূলত ওই আগান বাগানেই করতে হবে। কিন্তু সেটা সবসময় পরিবেশ সচেতন হতে হবে এবং সামাজিক সচেতনতাটা রাখতে হবে, যেন আমরা যে ধর্মে বিশ্বাসী সবাই যে আমাদের অনুগামী, আমাদের ধর্ম বিশ্বাসী এমন নয়, বিভিন্ন ধর্মের লোক আমাদের এখানে আছে, তাদের ধর্মানুভূতিতে যেন আঘাত না লাগে। মূলত এই বিষয়টা খেয়াল রেখে আমরা শান্তির সঙ্গে আগামী দিনে ঈদ পালন করবো, এই আশা রাখছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আমাদের আম জনতা উন্নয়ন পার্টি এবং আমাদের এসডিপিও বিমান হালদার মহাশয়, ওসি অরিজিৎ ঘোষ মহাশয়, সকলের পক্ষ থেকে আপনাদের সকলকে আগামী ঈদুজ্জোহার প্রীতি ও শুভেচ্ছা রইল। আমরা ভালোভাবে যেন ঈদটা পালন করতে পারি সেটা খেয়াল রেখে সকলের প্রতি আবারও ভালোবাসা জানিয়ে শেষ করছি। আজকে শান্তি কমিটির কর্মসূচি ছিল ওই কোরবানি উপলক্ষে, যে কোরবানি মানে একটা ভুল বার্তা মানুষের কাছে পৌঁছে গেছে। আমাদের সরকার এই ভুল বার্তার বিপক্ষে, কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে
বিভিন্ন ধরনের বিভিন্ন বার্তা পৌঁছাচ্ছে, মানুষ এতে আতঙ্কিত হচ্ছে এবং বিভ্রান্ত হচ্ছে। আমরা বিজেপি পার্টির পক্ষ থেকে বলতে চাই, আমাদের সরকার কোনোদিন কোরবানির বিপক্ষে নয়। সেখানে আমাদের ম্যাচুরিটি যে গরু বা গবাদিগুলো আছে সেগুলো দেওয়ার কথা বলেছে এবং রাস্তার যত্রতত্র যে কোরবানিগুলো হয় সেগুলো যেন রাস্তার যত্রতত্র না হয় এবং একটা আড়ালের মধ্যে দিয়ে যেন কোরবানি সম্পূর্ণ হয়। আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশ, আমাদের সরকার কোনোদিন মুসলমানের বিপক্ষেও নয়, হিন্দুর পক্ষেও নয়। আমাদের সরকার সবার উন্নতি চায়, সবার সাথে থাকতে চায়। আপনার নাম এবং পরিচয়? আমি সুকুমার ভাস্কর, বিধানসভার কর্মকর্তা।